গাইস তোমরা জানো আমি প্রতিদিনই বিয়ার র্যাঙ্ক খেলি, আর বিয়ার র্যাঙ্কের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর চ্যালেঞ্জ গুলো কিন্তু আমি ক্লিয়ার করার চেষ্টা করি। তবে আজকে ভাবতেছি সিএস র্যাঙ্ক খেলবো। আর সিএস র্যাঙ্কে আমার অবস্থান দেখো, আমি কিন্তু ডায়মন্ড 2 তে। ভাই ভাবতেই পারো কেন এই অবস্থা, কেন ঋতু ভাই এত কম র্যাঙ্কিং কেন তোমার? বাট ভাই যে পরিমাণ ইউজার পরে আকাশ থেকে মাইরা দেয়, কোনো চান্সই পাই না খেলার জন্য। তাই আজকে আমি সিদ্ধান্ত নিয়ে নিছি সেই ইউজারদের বিপক্ষে, সেই জাদুকরদের বিপক্ষে আমি আজকে চ্যালেঞ্জ ঘোষণা খেলবো তাদের সাথে। চলো ম্যাচে যাওয়া যাক, দেখবা ম্যাচের মধ্যে আজকে ভয়ঙ্কর কি করি। ম্যাচটা স্টার্ট হতে হতে আমি তোমাদেরকে পরিচয় করাই দেই ফ্রিতে ডায়মন্ড পাওয়ার জন্য ডায়মন্ড অ্যাপটা, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল। এখানে শুধু অ্যাডস দেখতে হয়, আর অ্যাডস গুলা দেখলে কিন্তু তোমাদের পয়েন্টস কালেক্ট হয়ে যায়, আর সেই পয়েন্ট গুলা দিয়ে তোমরা ইউআইডি দিয়ে তোমাদের অ্যাকাউন্টে ডায়মন্ড পারচেজ করতে পারো। সো এখনই চেক আউট করতে পারো ডায়মন্ড অ্যাপটা। দেখতে দেখতে আমাদের সিএস র্যাঙ্কের ম্যাচটা স্টার্ট হয়ে যায়, আর তখন একটা র্যান্ডম প্লেয়ার বলে ওঠে, ওয়াও কেজি ক্রিয়েটর প্লেয়ার পড়ছে। তবে প্লেয়ারটার নামটা দেখে এবং প্লেয়ারটার গেট আপ দেখা কেমন যেন আমার কাছে একটু অ্যাবনর্মাল লাগলো। প্লেয়ারটা একটু হ্যাকারি মনে হইলো, আর আমি প্লেয়ারটার পিছন পিছন যাওয়ার ট্রাই করতেছিলাম, দেখি ওই কি করে। তখনই আচমকা এক ঘটনা ঘটা যায়। ভাই দেখো, ও ভাই আল্লাহ, ভাই সি ভাই টিমিং করতেছে সবগুলা ভাই। ও আদা হেক, যা দেখো এটা কিন্তু নরমাল কোনো ম্যাচ না ভাই, এটা মাস্টারের লবির ম্যাচ, ঠিক আছে? তোমরা ভাবতে পারো যে ভাই স্ক্রিপ্টেড ভিডিও সামথিং ইজ দ্যাট, বাট আমি র্যান্ডম প্লেয়ার নিয়ে স্টার্ট দিছি। আমার টিমের রেগুলার র্যান্ডম প্লেয়ার, আর অপোনেন্টে ভাই সবগুলা আমার সাথে টিমিং করা শুরু করছে। এত ভালোবাসা আমি কই রাখবো চান্দু, আল্লাহ আকবার। তোমাদের এই ভালোবাসা ভাই, এই ভালোবাসা অনন্ত দিন থাকুক। জাস্ট প্রথম রাউন্ড আমরা জিতে গেলাম। দ্বিতীয় রাউন্ড আসার পর আমি যখন আমার টিমমেটকে জিজ্ঞাসা করি, আচ্ছা ভাই তুমি কি প্যানেল ইউজ করো, তোমার আইডিতে কি প্যানেল বুনেল আছে, তোমার নামটা এমন কেন? তখন সে আসলে সবকিছু স্বীকার করে এবং সে আমাকে একটা কথা বলে, যাও ভাই হ্যাক ইউজ করবো না ভাই, যাও। কথাটা শুনে খুবই ভালো লাগে, কারণ অন্তত আমার কারণে একটা মানুষ তো হ্যাক থেকে দূরে সরে গেল। যাক, এখন আমরা ম্যাচের দিকে ফোকাস দেই। এই রাউন্ডও একদম নির্ভয়ে তারা দূর থেকে আমার কাছে চলে আসে। ভাই ভাই ভাই, এই ভালোবাসা এইটা পুরোপুরি নেক্সট লেভেল। তোমাদেরকে আমি বারবার জাস্ট এই জিনিসটা দেখানো ট্রাই করতেছি, যাতে তোমরা বুঝতে পারো তোমাদের ঋতু ভাই আসলে স্ক্রিপ্টেড ভিডিও বানায় না। আর এই রাউন্ডের একদম লাস্টের দিকেও ভাই 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 কি লেভেলের ভাই, এটা মনে হচ্ছে যেন কেমন যেন একটা ম্যাচ হয়ে গেল, পুরাপুরি কেমন যেন লাগতেছে, মনে হচ্ছে জুন ব্যাটেল হবে ভাই। চলো গাইজ, জুন ব্যাটেল করা যাক। সাবস্ক্রাইবার ভার্সেস ক্রিয়েটর, ঋতু ভাইয়ের সাথে ওরা জুন ব্যাটেল করে পারবে? ভাই আমি চাচ্ছি না যে আমি জিততে, আমি চাই তোমরা জিতে যাও। কিন্তু যেসব র্যান্ডম প্লেয়ার গুলো আমার টিমে পড়ছে, ওরা কোনোভাবে না ম্যাচটা ছাড়তে চাচ্ছে না। এট লাস্ট তারা কিন্তু প্রথম রাউন্ডটা জিতে গেছে। পরের রাউন্ডে ঠিক তেমন ভাবে আবারও কিন্তু টিমিং হয়ে যায়, দেখতেই পারতেছে সবাই আইসা আবারও টিমিং করে ফেলে। ভাই পুরোপুরি অন্য লেভেলের একটা ম্যাচ ছিল। এভাবে টিমিং করতে করতে একদম লাস্ট রাউন্ড চলে আসে, আর লাস্ট রাউন্ডেও কিন্তু আমি ওদেরকে জিতাই দেওয়ার জন্য জোনে চলে যাই, আর জোনে গিয়ে আমি কিন্তু এলিমিনেটেড হয়ে যাই। বাট এই একটা প্লেয়ার র্যান্ডম ছিল, ওই কোনোভাবে না রাউন্ডটা ছাড়তে চাচ্ছিল না। আর অপোনেন্ট প্লেয়ার গুলো আমার কথা চিন্তা করে তার সাথে এখন পর্যন্ত টিমিং করতেছিল, তবে ভালোবাসার জন্য তারাই সেরা ছিল।